ইডেন গার্ডেন্স, যেখানে হাজার হাজার মানুষের গর্জনে কেঁপে ওঠে পুরো শহর। আর আজ সেই মাঠেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। একদিকে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, অন্যদিকে প্লে অফে বাঁচার শেষ লড়াইয়ে কেকেআর কলকাতা নাইট রাইডার্স। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন AM বাংলা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো IPL 2026-এর সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর মধ্যে একটি কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ নিয়ে। ম্যাচে ছিল ড্রামা, উইকেট, চাপ আর শেষ মুহূর্তের থ্রিলার। ম্যাচ শুরু হওয়ার আগে টসে জিতে প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কারণ ইডেনের উইকেট রাতে একটু স্লো হয়ে যায়। তাই বড় রান তুলতে চাপ তৈরি করার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স আজ ব্যাটিং করেন। কিন্তু কেকেআরের প্ল্যান ছিল একদমই আলাদা। শুরু থেকেই আক্রমণ। কেকেআরদের বোলাররা শুরু থেকেই আক্রমণ করেন। ম্যাচের প্রথম ওভার থেকে আগুন ঝরাতে থাকে কেকেআরের বোলাররা। রোহিত শর্মা বড় শট খেলতে গিয়ে আউট হন, তারপর রায়ান লিগেন্টান ফিরে যান দ্রুত। সবচেয়ে বড় ধাক্কা যখন সূর্যকুমার যাদবও বেশিক্ষণ টিকতে পারে না। পুরো ইডেনে তখন একটাই স্লোগান দিচ্ছে, কেকেআর 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 কেকেআর। তারপরে হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা কিছুটা ফাইট করে ইনিংসটা সামলানোর চেষ্টা করেন, কিন্তু হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা দুজনেই ধীরে ধীরে পার্টনারশিপ গড়েছিলেন। মনে হচ্ছিল মুম্বাই ম্যাচে ফিরেছে। ঠিক তখনই এন্ট্রি নেন সুনীল নারায়ণ এবং নিজের স্পিন জাদুতে পুরো ম্যাচ ঘুরিয়ে দেন। হার্দিক পান্ডিয়া বড় শট খেলতে গিয়ে আজ আউট হন। তারপর একের পর এক উইকেট পড়তে থাকে। 20 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স পড়তে মাত্র 147 রান করে। তারপর যদি আমরা কেকেআরের রান চেজ দেখি, তাহলে 148 রানের লক্ষ্য শুনতে সহজ হলেও চাপ ছিল পাহাড় সমান, কারণ হারলেই শেষ হয়ে যেতে পারত কেকেআরের প্লে অফের স্বপ্ন। শুরুতেই আউট হয়ে যান ফিন অ্যালেন, বোল্ড হয়ে যান আজ। তারপর অধিনায়ক অজিঙ্ক্য রাহানেও বেশি রান করতে পারেননি। একসময় স্কোর দাঁড়ায় 60 রানে 3টা উইকেট। ম্যাচ তখন পুরোপুরি মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে ঝুঁকে পড়েছিল। কিন্তু ঠিক তখনই ম্যাচে একটা টার্নিং পয়েন্ট হয়। ক্রিজে আসেন মনীষ পান্ডে ও রোমান পয়েল। একজন ঠান্ডা মাথায় ইনিংস করছিলেন এবং অন্যজন মারছিলেন বড় বড় ছক্কা। পাওয়েলের ব্যাট থেকে বের হতে থাকে বিশাল বিশাল ছক্কা এবং মনীষ পান্ডে একদম ঠান্ডা মাথায় পর্যন্ত শেষ তক্ক দাঁড়িয়ে থাকেন এবং ক্রিজে দারুণ খেলেন আজ মনীষ পান্ডে। শেষ পর্যন্ত 7 বল বাকি থাকতে জয় পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্স তখন আনন্দে বিস্ফোরিত। দর্শকের চিৎকারে কাঁপছে পুরো স্টেডিয়াম। কেকেআর কেকেআর, যে দল সবাই ভেবে নিয়েছিল এই দল শেষ, সেই এখন কেকেআরেই ফিরল আবার নতুনভাবে। এখনও একটাই প্রশ্ন, কেকেআর কি সত্যি প্লে অফে যাবে? নাইট রাইডার্স কি সত্যি প্লে অফে যাবে? সত্যি আজকে কেকেআরের বোলিং দারুণ খেলেছেন। বোলিংগুলো দারুণ, বিশেষ করে কার্তিক তেবিক, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন। আজ কেকেআরের বোলিং পার্টটা এত সুন্দর ছিল, কোনো বলারই ভাষা নেই সত্যি। তো ভিডিওটা আজ ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ IPL-এর রোমাঞ্চক ম্যাচের ডকুমেন্টারি